সালাম আলাইকুম। আমি রাসেল মুশারফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। সত্যিই আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন তাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটি একটি শাটার বক্সের ডিজাইন আপনি কিভাবে করবেন, এবং সেই বক্সের ডিজাইনটি হবে আপনার উপরের অংশ এবং নিচের অংশ দুটি একসঙ্গে হবে। এবং এখানে টাইপোগ্রাফি নিয়েও একটু আলোচনা করব, কিন্তু আসলে একটি ডিজাইন আপনি কিভাবে করবেন, ডিজাইন করতে গেলে আপনার কি কি করণীয় থাকে প্রথম অবস্থায়। এটা অনেকে আছে যারা নতুন ডিজাইন শিখেছে, কেবলমাত্র কাজ কিভাবে শুরু করবে কিভাবে শেষ করবে সেটা কিন্তু বুঝে না। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। তো চলুন, এখানের কথা নয়, কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ দেব। দেওয়ার পর আমরা এখানে আমাদের যে সাইজ রয়েছে সেই সাইজটুকু আমরা এখানে লিখে নিব। ওকে, হবে 113 ইঞ্চি এবং হাইট হবে 22 ইঞ্চি। এটা হচ্ছে দুইটা মিলিয়ে, একটি হবে 12 ইঞ্চি আর একটি হবে 10 ইঞ্চি। এবং এখানে সিএমওয়াইকে থাকবে, আমরা ক্রিয়েট দেব। ক্রিয়েট দিয়ে দেওয়ার পর আপনার সামনে নতুন একটি সাদা উইন্ডো ওপেন হবে, একটি উইন্ডো আসবে। এখন এখান থেকে আমরা আবার এখানে ইঞ্চি দেখাবো, কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসবো, ইঞ্চি দেখাবো, আবার রেক্টেঙ্গেলে যাব। যাওয়ার পর এখান থেকে 12x12 একটি, সরি আমরা, ওকে, এখান থেকে আমরা 12x12 একটি শেপ তৈরি করে নিলাম। এবং এটা হচ্ছে সাইজের জন্য, ঠিক আছে, একটি নিলেই দুইটি হয়ে যাবে। ওকে, বাস একটি গাটার লাইন দিয়ে আমরা এটাকে লক করে দিলাম এবং এটা যেটা আছে সেটাকে আমরা কেটে দিলাম। এখন এই যে অংশটা, এটা হচ্ছে উপরের অংশ, এখান থেকে পর্যন্ত উপরে, আর এইটুকু হচ্ছে নিচে। এখন দুইটা অংশের কাজে আমি একসঙ্গে করে ফেলবো, কিন্তু কিভাবে করব, এখানে সুন্দর একটি ডিজাইন আমি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধু ভিডিওটি দেখতে থাকেন এবং নতুন নতুন কিছু আইডিয়া এখান থেকে নিয়ে যান। ওকে, তারপর আমরা যেটি করব, আমরা প্রথমে একটি ডিজাইন এখানে আগে ধার করে নিব। তো আমরা এখান থেকে আসলে প্রত্যেকটি টুলসেরই কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, তাই না? আমরা এখান থেকে ইলপাস টুলসে যাব। যাওয়ার পর আমরা একটি শেপ টান দেব। এখন এটাকে যদি আপনি জাস্ট এভাবেই দিয়ে দেন, যখন এটা বাস করবে দুটা, মানে এটা হচ্ছে উপর অংশ দেখা যাবে, তাহলে এটা কিন্তু একটি সাদা মাটা ডিজাইন দেখা যাবে। তো সেক্ষেত্রে আমরা যেটি করবো, এখান থেকে আমরা একটু রাউন্ড করে নেব। ওকে, রাউন্ড করার পর এখন এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার করব। তো প্রথমে আমরা একটি কালার করে নিচ্ছি, এই কালার করে নিচ্ছি, বা একটু ছোট করতে পারেন এবং চাইলে এভাবে একটু বড় করতে পারেন। ওকে, আমরা একটু শেপটাকে একটু এরকম করে নিই। ওকে, তারপর এটাকে চাইলে আপনি গ্রেডিয়েন্টও করতে পারেন। বিন্দুতে ক্লিক করলেই, কিবোর্ড থেকে বিন্দুতে বা ডিলিটে ক্লিক করলেই গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে একদিকে রেড এবং একদিকে মেরুন কালার দেবো। হ্যাঁ, একটু ডিপ থাকবে। ওকে, এটা ওকে। তারপর কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব, এটা নিচে আরেকটি লেয়ার তৈরি করব। তারপর এটাকে বড় করব। তো এটাকে আপনার এই উপর অংশ দিয়ে বড় করবেন, ঠিক আছে? বড় করার পর এটাকে আগে আমরা কালারটাকে চেঞ্জ করে নিই, কারণ আমরা এই ধরনের কালার দিলাম। দেওয়ার পর এখন চাইলে আপনি এটাকে একটু ঘোরাতে পারেন। ওকে, একটু ঘুরিয়ে নিতে পারেন। প্রথমে আমরা মানে একদিকে একটু বেশি দেখেন, এদিকে কম, এদিকে কিন্তু একটু বেশি, এদিক দিকে বেশি হয়ে এদিকে কম হয়ে আসছে, এবং চাইলে এটাকে একটু ঘুরিয়ে দিতে পারেন। ওকে, এখন এইটাকে আমরা আরেকটি লেয়ার তৈরি করব। আবার কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব। বি দেওয়ার পর এটাকে আমরা একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পর এটাকে আমরা ঘুরিয়ে দিব এভাবে। দেখেন, তখন দুইটা ডিজাইন, মানে এই যে শেপ দিয়েছি, দুটো শেপ আলাদা আলাদা কিন্তু হয়েছে। এবং নিচের শেপটাকে আপনি চাইলে এখানে আপনি আলাদা একটা গ্রেডিয়েন্ট করতে পারেন। এখানে নীলের একটু ছায়া দিব, ঠিক আছে, একদিকে ডিপ আর একদিকে লাইট। ওকে, আমরা এরকম দেব। ওকে, এখন আপনি যদি চান যে উপরের যে অংশটুকু আছে সেটুকু চাইলে আপনি এবং এটাকে এখন আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনি আর একটু চেঞ্জ করে আনতে পারেন, ঠিক আছে? এই যে উপরে যে অংশটুকু আছে অতিরিক্ত, এই অংশটুকু ইচ্ছা করলে আপনি ক্লিপিং মার্কস করে কাটতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে রেক্টাঙ্গেল টুলস একটি টান দিয়ে আপনি যদি এইভাবে কাটেন, তাও এভাবেও কাটতে পারেন। শেপ বিল্ডার টুলস দিয়ে আপনি কাটতে পারেন, অল্ট ধরে টান দিলেই জাস্ট এই অংশটুকু মানে ডিলিট হয়ে যাবে, যে আউট যে অংশটুকু আছে সেটুকু ডিলিট হয়ে যাবে। এখন চাইলে আপনি ওই রেক্টাঙ্গেলটা আপনি নিচে দিতে পারেন একটু গ্রে কালার করে। দেখেন, চমৎকার একটি ডিজাইন হয়ে গেছে। এখন এখানে মূলত আমরা লিখবো নকশি, নকশি টেইলার্স অ্যান্ড বস্ত্রালয়। ওকে, তো আপনারা যেটি করবেন, আপনি চলে যাবেন টাইপ টুলসে।
তো টাইপ টুলসে যাওয়ার পর এখানে আপনি নকশি লিখে নেবেন। হ্যাঁ, কন্ট্রোল অল্টার ভি দিয়ে নকশি, ঠিক আছে। তারপর এখানে বিভিন্ন ফন্ট আছে, এলআই। তো চাইলে এগুলি দিয়ে আপনি মানে এখান থেকে দেখে নেবেন আপনি কোন ফন্ট দিয়ে কাজ করবেন। তো আমি দুটি ফন্ট আমি চুজ করে রেখেছি। এখন আপনি যদি চান যে এটাকে আপনি একটি টাইপোগ্রাফি করবেন, মানে একটু চেঞ্জ আপনি আনবেন, চাইলে কিন্তু আপনি করতে পারেন, তেমন কিছু না। আপনি যদি এটাকে ভেঙে দেন, কন্ট্রোল শিফট ও দিয়ে ভেঙে নেন, ভাঙার পর আপনি এটা দিয়ে করি, আমরা এটাকে আউট করে রাখি, এটা দিয়ে ভালো লাগবে। আর টেলার্স অ্যান্ড ফেব্রিক সেটা আমি পরে, টেলার্স অ্যান্ড বস্ত্র সেটা পরে দেখাচ্ছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এই ফন্ট কিন্তু অনেক খুবই সুন্দর লাগছে, কিন্তু ওই যে ডিগ্রি কাটার জন্য কিন্তু মানে একটু অসুন্দর বা বেমানান দেখা যাচ্ছে। এই জন্য আমরা এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা এটাকে এই পর্যন্ত ডিলিট করে দিব, ঠিক আছে, এতটুক থাক। তারপর এটাকে আমরা লক করে দিব। লক করার পর আমরা চলে যাব ব্লেড ব্রাশ টুলসে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর চাইলে এখান থেকে আপনি চেঞ্জ আনতে পারবেন, ঠিক আছে। চাইলে এটাকে আপনি ছোট বড় করে আপনি চেঞ্জ আনতে পারবেন। আনার পর আপনি যখন এখানে ধরে ক্লিক করে এই যে দেখেন, আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারছেন। ওকে, তো ধরেন আমরা যদি নকশি লেখাটাকে আমরা এভাবে দেই, আপনি দিতে পারেন। এবং চাইলে আপনি ওই যে মানে কতে যেরকম একটু ভিতর দিকে গিয়েছে, চাইলে আপনি একটু ভিতরে ভিতরে নিতে পারবেন সবগুলিকে, ঠিক আছে। তো আমরা ওইটা করছি না, আমরা এভাবে দিয়ে দিচ্ছি। তো এটা জাস্ট আপনাদের একটা আইডিয়া দিলাম আর কি, অন্য কিছু না। তারপর আপনি চাইলে যদি এখানে মনে করেন যে আরো কিছু করবেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু করতে পারবেন। যেমন ধরেন আমরা যদি এখান থেকে আমরা একটি টান দিয়ে আমরা একটু এরকম দিয়ে দিই, এখানে একটি দিই। হ্যাঁ, তারপর নটাতে এখানে একটু দিলেন। ওকে, এটা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাতটা পরিষ্কার হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত আপনার হাতটা একদম পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আমরা সবটাকে এভাবে সিলেক্ট করে নেব, ঠিক আছে। সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডিজাইন আমরা দেখে দেব যে কোন ডিজাইনটা দিলে সুন্দর হয়, ঠিক আছে। আমরা ধরেন এই ডিজাইনটা দিলাম এবং এইখান থেকে আমরা বেসিক করে দেব। দেখেন বেসিক করার পর ওই যে দেখেন এখানে যখন স্ট্রোক আপনি বাড়িয়ে দিবেন তখন এটার পরিবর্তনটা আপনি বুঝতে পারবেন। ওকে, তো এটা দেওয়ার পর এটা আপনারা ডিসাইড করবেন যে কতটুকু অংশ রাখবেন বা কোন কোন অংশটা রাখবেন। যতটুকু অংশ রাখলে সুন্দর দেখা যায় এটুকু অংশ রাখবেন। ধরেন এটা আমি কেটে দিই, এটা দরকার নেই। তো দেখেন এখানে কিন্তু আমি আর কিছু করব না, আর এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন নকশি লেখাটা এভাবে থাকবে। এখন সম্পূর্ণটাকে এটা কিন্তু স্ট্রোক হয়ে রয়েছে এবং সেটাকে এরকম পাথ পয়েন্ট করে নিতে হবে। এখন আমরা যেটি করব অবজেক্ট এবং এক্সপান্ড অ্যাপান্ডেডে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সবগুলি পাথ পয়েন্ট হয়ে এবং সবগুলি সলিড হয়ে গেছে এবং পাতের মতো হয়ে গেছে। তারপর আমরা যেটি করব জাস্ট এখান থেকে পাথ পয়েন্টারে গিয়ে আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যতগুলি এখানে লেয়ার ছিল সবগুলি মিশে গেছে, ঠিক আছে। এবং এটা এই যে নকশি কথাটাকে আমরা এইখানে দিব। ওকে, এবং এটা এখানে নেওয়ার পর তারপর আপনি এখানে কালার, যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন। তো আপনি চাইলে এখানে লাইট কালার ইউজ করতে পারবেন, চাইলে এখানে ডিপ কালার ইউজ করতে পারবেন, যে কোনো কালারে আপনি ইউজ করতে পারছেন, ঠিক আছে। তারপর এটা কেটে দেন, সাদা হোক। ওকে, তারপর আমরা এই নকশি লেখাটাকে একটু নিচে দিকে আনবো এবং এটা একটু উপরে ওঠাবো। ওঠানোর পর এই লেখাটা অবশ্যই আমরা সাদা করে দিব, একদম সাদা। এবং নিচে যে আমরা কালার দিয়েছি এইখানে আমাদের একটু কাজ করে নিতে হবে, এখানে ওভারলি দিয়ে দেবো। দেখেন মনে হবে যে এইখান থেকে উঠে উঠে আসছে, ঠিক আছে। আপনি চাইলে এটাকে একটু আর একটু এরকম ডাবল করে দিয়ে নিচে আপনার আরেকটি রেড কালার অথবা আপনার একটু এই ধরনের কালার দিয়ে আপনি একটু শ্যাডোজ করতে পারেন। তো এটাও আপনার অনেক সুন্দর দেখা যায়, আপনি চাইলে এটাও দিতে পারেন, ঠিক আছে। তো ওকে, আমরা এই কালারটি দিচ্ছি। ওকে, একটু লাইট ডিপ, নিচেরটা একটু ডিপ, তারপরেরটা একটু লাইট। আপনি যদি চান যে আপনি এটাকে গ্রেডিয়েন্ট কালার করে এখানে ইয়েলো এবং মানে সাদা, হ্যাঁ, ধরেন আপনি গ্রেডিয়েন্ট কালার দিলেন, দেওয়ার পর এই দিকে হচ্ছে ইয়েলো আর উপরের অংশ হচ্ছে সাদা। আপনি চাইলে কিন্তু আপনি এভাবেও কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এভাবেই থাক, আমার মনে হচ্ছে যে এভাবেই সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এভাবেই দিব। হ্যাঁ, এভাবে দিব এবং এইখানে আমরা সুন্দর একটি ডিজাইন দিব এবং এখানে কিছু পোশাকের ছবি হবে, এদিকে একটি ব্যাকগ্রাউন্ড হবে। এখন এইদিকে যে পোশাকের ছবি দিব এখানে একটু ডিজাইন সহ, ধরেন আমার কাছে কিন্তু অনেক ছবি ডাউনলোড করা আছে। আর আপনারা যদি ছবি ডাউনলোড করতে চান আপনি মডেল লেখে এন্টার দিলেই অনেক মডেলের ছবি পাবেন। তো
সাপোজ ধরেন আমরা যদি এই ছবিটা এই ছবিটাই দিতে যাই, ধরেন প্লেস দিলাম, প্লেস দেওয়ার পর আমরা এখান থেকে আমরা জাস্ট একটি টান দিয়ে, এই যে দেখেন, আমরা যদি এভাবেও দিতে যাই আমরা কিন্তু দিতে পারবো। ঠিক আছে, ধরেন এটা একদম টান দিয়ে এরকম এই বরাবরে নিয়ে আসলাম এবং এটা নিচে চলে যাবে, এটা আমরা নিচে দিয়ে দিব এবং এই অংশটা হচ্ছে উপরের অংশ। ঠিক আছে, সবগুলিকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট দিলে নিচে নেমে যাবে এবং ওই যে অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে, এটাকে আমরা, বা এখানে আপনি আরেকটি কাজ করতে পারেন, আমরা এখান থেকে আমি আরেকটি টেকনিক শেখাই আপনাদের। তো এখানে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে মানে ক্রপ করে নেবেন, ক্রপ ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পর আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু রাখবো। ঠিক আছে, রাখার পর ধরেন এতটুকুই রইলো, কোনো সমস্যা নেই, এতটুকুই থাক। এখন এটা যে কিভাবে মুছবো সেটা আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এখানে একটি শেপ টান দিলাম, দেওয়ার পর এইদিকে দেখেন এদিকে কিন্তু সাদা রয়েছে, তাই না? এখানে আমরা এই অংশটাকে আমরা জিরো করে দিব। ঠিক আছে, এবং এই যে এই অংশটা যেটা আছে সেটাকে আমরা একটু ডিপ করে দেব। ঠিক আছে, এবং যতটুকু এদিকে আনা যায়, এবং এই অংশটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি। ওকে, এবং এই কালারের সঙ্গে মিল রেখে দেখেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণে মিলে গেছে, মানে মিশে গেছে, খুব একটা বোঝা যাচ্ছে না আপাতত এখন পর্যন্ত। তো দেখেন এটা কিন্তু একদম মিশে গেছে। হ্যাঁ, এখন এই যে ইউলো অংশটা যেটা আছে এটাকে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর এখানে ড্রপারে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে কালারটি আছে এই কালারটি আপনি দিয়ে দেন। দেখেন মনে হচ্ছে যে এখান থেকে আমি ফেদার করে নিয়েছি, মনে হচ্ছে যে এটা ফটোশপ দিয়ে করেছি, আসলে কিন্তু এটা ফটোশপ দিয়ে করার না। এবং এখানে যদি আমরা একটি লোগো দিয়ে দিই তাহলে কিন্তু কাজটি হয়ে যাচ্ছে। এখন আমি একটু ইন্টারনেটের সাহায্য নিব, একটু নিতে হবে, আমি আপনাদের একটু দেখাই। বিএস ব্যাকগ্রাউন্ড লিখে এন্টার দিবেন, ব্যাকগ্রাউন্ড লিখে এন্টার দেওয়ার পর ইমেজে ক্লিক করবেন, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো যেহেতু আমি যে ধরনের ডিজাইন করেছি, কিন্তু যে কোনো ডিজাইন দিলেই কিন্তু হবে না এবং যে কোনোটি কিন্তু এখানে আপনি খাপ খাওয়াতে পারবেন না। তো সেই জন্য আমরা এটাই নিব, আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা সেভ দিয়ে নিব। ঠিক আছে, এবং তো আমরা এখন ফাইল মেনুতে যাব, ফাইল মেনু প্লেস দিব, প্লেস দেওয়ার পর ওই যে ছবিটা আমরা ডাউনলোড করেছি সেই ছবিতে চলে যাব। ওকে, তারপর এখান থেকে আমরা যে ছবিটি যে ব্যাকগ্রাউন্ডে মূলত ডাউনলোড করেছি এই ব্যাকগ্রাউন্ডে আমরা ডাউনলোড করেছি, আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা প্লেস দিয়ে আমরা এটা প্লেস করে দেবো। প্লেস করলে আপনি ক্লিক করলে হবে বা আপনি টান দিলে হবে, ড্র্যাগ এন্ড ড্রপ করলেই যতটুকু আপনার প্রয়োজন ততটুকু হয়ে যাবে। ওকে, তারপর এই অংশটাকে একটু টান দিয়ে এরকম বড় করে দেন এবং এইটাকে আমরা নিচের দিকে ফেলে দেব। ওকে, এখন এই যে এনটি লিখেছি, এনটিবি, এটাকে আমরা ভেঙে নিলাম, কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা ভেঙে নিলাম। এখন ওই যে টিটা যেটা আছে সেটাকে আমরা একটু বড় করে দিব। ওকে, বড় করার পর এই দুইটাকে আমরা একটু মিশিয়ে দিব। ওকে, মিশানোর পর আমরা একটু এরকম আর একটু কমিয়ে দিব এবং উপরের টিটা তো আসলে একটু বড় হয়ে গেছে, এই জন্য একটু কমিয়ে দিব। হ্যাঁ, এবং এটা এই পর্যন্ত নিয়ে আসবো। ওকে, এখন আমরা এখানে একটু পেন টুলের কাজ করব, আমরা একটি শেপ তৈরি করে নিব এরকম। ওকে, ওকে, এখন এই অংশটা যেটা আছে, যেটা লেদ মানে করেছি কেবল, সেটা থাকবে নিচের অংশে। ঠিক আছে, এটা নিচের অংশে থাকবে এবং উপরে আমরা আরেকটি তৈরি করে নিব। ওকে, এবং এটা ধরেন একটি কালার দেন, ধরেন এই ধরনের কালার দিলাম, আর নিচেরটা যে কালার আছে কালো সেই কালারই থাক, এবং এটাকে আমরা অল্ট ধরে আমরা আরেকটি কপি করে নিলাম। ঠিক আছে, ওকে, উপরে যে লাল আছে সেটাকে আপনি লক করে দেন কন্ট্রোল টু দিয়ে, তারপরে সবটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি এখানে শেপ বিল্ডার টুলস সিলেক্ট করেন, সিলেক্ট করে অল্ট ধরে আপনি যখন ক্লিক করবেন তখন ওই যে হলুদ যে অংশটা আছে এই অংশটা সহ এই যে স্পেসটা যেটা আছে সেটা আপনার ডিলিট হয়ে যাবে। এখন আপনি এখানে বিভিন্ন কালার আপনি দিয়ে লোগো তৈরি করে নেন এবং এই যে নিচে যেটা দিয়েছি এনটিবি এই অংশটা ধরেন এটাকে কন্ট্রোল শিফট ধরে জি দিয়ে আনগ্রুপ করে নেন। ওকে, কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম, পেস্ট করার পর এটা ওই বরাবরে বসিয়ে দিই। ওকে, সবটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর নিচের সবটাকে আমরা সিলেক্ট করব, করার পর জাস্ট বিন্দুতে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। তারপর একটি অংশে আমরা একটু এরকম নীল দিব, আর এক অংশে আমরা ডিপ নীল দিব। ডিপ নীল দেওয়ার পর এখানে জিরো ওই যে আগে দিয়েছিলাম ওইটাই কিন্তু রয়ে গেল। হ্যাঁ, তারপর এখান থেকে অপোসিটি বাড়িয়ে নেন 100, এটাকে আমরা মানে ওই ধরনের কালার করে নেব
গোল্ডেন কালার, ওকে টিয়া কালার, আর উপরেটা আমরা লাল দিয়ে দিব। ওকে, চাইলে এটাকে অন্য একটি কালার দিতে পারেন, তো প্রয়োজন নেই, আমরা এই কালারটি রাখবো। কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর আমরা জাস্ট এটা এখানে বসিয়ে দিব। এবং চাইলে এখানে আপনি ইংলিশে ওই যে নকশি টেলার্স এন্ড ফেব্রিক্স এটা আপনি লিখতে পারেন চাইলে, তো প্রয়োজন নেই, এটা জাস্ট আপনাদের একটা আইডিয়া দিলাম আর কি। হ্যাঁ, এখন হচ্ছে এই যে নিচের অংশটা, নিচের অংশ সেম, এই অংশটাকে জাস্ট এটাকে কপি করে নিচে নিয়ে আসেন, এনে একটু কেঁচা দিয়ে ছোট করে দেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আমি তো এভাবে করেছি, আপনারা চাইলে আপনারা অন্যভাবে বা আরো সুন্দরভাবে আপনারা সাজাতে পারেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।